অথচ আমাদের নবী আল্লাহর নবী, আমাদের নবী আল্লাহর রাসূল, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, আমাদের নবী আল্লাহর হাবিব, আমাদের নবী আল্লাহর দোস্ত। কিন্তু মেরাজের ঘটনা বর্ণনা করার সময় আমি আমার বন্ধুকে মেরাজে নিয়ে আসলাম, আমি আমার নবীকে মেরাজে নিয়ে আসলাম, আমি আমার রাসূলকে মেরাজে নিয়ে আসলাম, আমি রাহমাতুল লিল আলামিনকে মেরাজে নিয়ে আসলাম, এই ভঙ্গিতে না বলে আল্লাহ বলেন আমার বান্দাকে মেরাজে নিয়ে আসলাম। আল্লাহর নিজের নামে মেরাজের ঘটনায় সুবহান শব্দ ব্যবহার করার তাৎপর্য হল তোমরা মনে যদি প্রশ্ন থাকে কেমন করে সম্ভব, এটা স্বাভাবিক, যেহেতু তোমরা অক্ষম, আমি আল্লাহর পক্ষে সবই সম্ভব, যেহেতু আমি আল্লাহ অক্ষমতার থেকে পবিত্র, আমি আল্লাহ সক্ষম। আর নবীর নামে মুহাম্মদ শব্দ ব্যবহার না করিয়া, নবী শব্দ ব্যবহার না করিয়া, রাসূল শব্দ ব্যবহার না করিয়া, রাহমাতুল লিল আলামিন শব্দ ব্যবহার না করিয়া, মুস্তাফা শব্দ ব্যবহার না করিয়া, মুজতাবা শব্দ ব্যবহার না করিয়া, আহমদ ব্যবহার না করিয়া, বান্দা শব্দ ব্যবহার করার বিভিন্ন তাৎপর্য আছে। এর মধ্যে একটা তাৎপর্য হল নবী রাসূলগণের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্ক প্রধানত দুই ধরনের। একটা হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, আর একটা হলো বান্দাগণের দিকে প্রেরিত। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হিসাবে তারা নবী এবং রাসূল, কিন্তু বান্দাগণের দিকে প্রেরিত হিসাবে তিনি নিজেও একজন বান্দা, এই জন্যই আরেকজন বান্দার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবী রাসূল বলে পাঠিয়েছেন। তিনি যখন বান্দাদেরকে কথা বলবেন তখন আল্লাহর পক্ষ থেকে, কিন্তু তিনি যখন আল্লাহর সাথে আচরণ করবেন তখন বান্দার মতো আচরণ করবেন। বান্দারের কথা বলার সময় বলবে আল্লাহর পক্ষ থেকে, আর আল্লাহর সাথে কোন আচরণ করতে হইলে আচরণ করবা বান্দার মতো। বান্দার মতো যেমন বান্দায় যেমন আল্লাহর সামনে মাথা নত করে, তাই আল্লাহর সাথে মাথা নত করবা। বান্দায় যেমন আল্লাহরে রুকু করে, তাই আল্লাহরে রুকু করবা। বান্দায় যেমন আল্লাহরে সিজদা করে, তাই আল্লাহরে সিজদা করবা। বান্দায় যেমন আল্লাহর বন্দেগী করে, তাই আল্লাহর বন্দেগী। কাজেই নবীগণের সম্পর্ক আল্লাহর পক্ষ থেকে বান্দাগণের দিকে যখন হইব তখন তারা নবী রাসূল হন, আর নবীর পক্ষ থেকে আল্লাহর সাথে যখন কোন আচরণ হয় তখন নবীগণ সবচেয়ে বড় বান্দা, সবচেয়ে বড় আল্লাহর বন্দেগী করতে বলা হন। ওই তথ্যের দিকে ইঙ্গিত করে আল্লাহ আমার নবীরে মেরাজে নিলাম, আমার রাসূলকে মেরাজে নিয়ে গেলাম না হইয়া, মানে আমার বান্দারে মেরাজে নিয়ে গেলাম। তিনি যে পরিমাণ বন্দেগী আমার করতে এবং করবেন, এই পরিমাণ বন্দেগী সমস্ত জগৎবাসী নিজেরাও করতে পারবে না। আরেকটা তাৎপর্য, তাদের আগে আরেকজন নবী দুনিয়াতে এসেছিলেন, হেন্দ্রেও আল্লাহ দুনিয়ার জীবন বাকি থাকা অবস্থায় আসমানও নিয়ে আসলেন। তিনি হইলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম আমাদের মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শুভাগমন করার প্রায় 550 বছর আগে দুনিয়াতে আছেন। এক বিশেষ কারণবশত আল্লাহ উনাকে মরণ না দিয়া সশরীরে জিন্দা অবস্থায় আসমানে উঠে গেছে, যে কারণে কিয়ামতের আগে আবার দুনিয়াতে আসবেন মরণের কাজটা সম্পন্ন করার জন্য। ইনি হইলেন হযরত ঈসা আলাইহিস সালাম। এই সুযোগে ঈসা আলাইহিস সালামের উম্মত খ্রিস্টানেরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করছে। যেহেতু তিনি একদিকে মানুষ পিতার ঘরে জন্মগ্রহণ করছেন না, সুতরাং আল্লাহরে ওই ঈসা নবীর পিতা সাব্যস্ত করছেন। আর যেহেতু ইনি মরণ বরণ করছেন না, বিনা মরণে আসমানে উত্থিত হয়ে গেছেন, এই জন্য ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পুত্র সাব্যস্ত করছেন। সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ফাইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওয়ালাকিন কুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। ও আমার উম্মত মুসলমানগণ, খ্রিস্টান বলতে তারা নবীরে তাজিম করার নামে আল্লাহর পুত্র সাজাইয়া জেলাখান আল্লাহর শরীকদার বানাইছে। তোমরা মুসলমান বলতে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে তাজিম করার নামে আমাকে এইভাবে আল্লাহর শরীকদার বানাইও না। আমি আল্লাহর পুত্র না, আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। ওই যে রাসূলের শিক্ষা দিয়েছেন আমি আল্লাহর পুত্র না, আমি আল্লাহর বান্দা,
একজন সশরীরে জিন্দা অবস্থায় এক নবী আসমানে উঠে দেওয়ার কারণে তার উম্মতেরা কান্দে আল্লাহ পুত্র সাজাইছি। মুহাম্মদ রাসূলুল্লাহর ও যদি মেরাজের রাতে সশরীরে জিন্দা অবস্থায় যেহেতু আসমানে যেতেছেন, এই কারণে উনার উম্মতেরাও যদি ওই অনুসরণ করে, উনারে আল্লাহর পুত্র বা আল্লাহর আরো কিছু আত্মীয় সাহিত্য বলে দেয়, এর থেকে আল্লাহ সতর্ক করিয়া দিয়া উম্মতকে আমার নবীরে মেরাজে নিলাম, আমার রসুলদের মেরাজে নিলাম না বলিয়া বলি আমার বন্দারে মেরাজে নিলাম, তাইও সাবধান, বন্দারে আমার শরীর কারণ। এই হলো মেরাজের ঘটনা বর্ণনা করার সূচনাতে আল্লাহ নিজের নামে সুবহান আর নবীর নামে বন্দা হওয়ার কারণ রহস্য। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। কেন আমার বান্দারে মেরাজে নিয়ে আসলাম? আখিরাতের জগৎ, আসমানের জগৎ, জগতে আমার যে সমস্ত কুদরতি লীলা খেলা বিদ্যমান আছে, এগুলি আমি তাদের সাক্ষুল ভাবে দেখাইয়া দেওয়ার জন্য নিজের নবী চাক্ষুল ভাবে যেন বেহেশত দেখতে পারেন, চাক্ষুল ভাবে যেন জাহান্নাম দেখতে পারেন, বেহেশতের সুখ শান্তি যেন নিজে চাক্ষুল ভাবে দেখিয়া গিয়া দুনিয়ার মানুষের খবর দিতে পারেন, জাহান্নামের আযাব গজব যেন নিজের চাক্ষুল ভাবে দেখিয়া গিয়া দুনিয়াবাসীকে খবর দিতে পারেন। এমনকি আমি আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করিয়া আলাপ করিয়া গিয়া যেন দুনিয়ার মানুষকে সংবাদ দিতে পারেন। এই জন্য আসমান জগৎ এবং পরকালের জগতের বিষয়গুলি আমি তাকে চাক্ষুল ভাবে দেখাইয়া দেওয়ার জন্য মেরাজে নিয়ে আসলাম। তাই হযরত জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এশার নামাজের পর যখন রাসূল নিজের আপন চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালিবের ঘরে বিশ্রামরত ছিলেন, রাসূলকে সেখান থেকে বাইর করলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিবরাইল ফেরেশতা একবার কি দরজা খুলতে আবার করলেন। দরজাতে লাহান বন্ধ আছে, ইলাহান বন্ধ রাখিয়া ঘরের ছাদের মধ্যে ফাটল সৃষ্টি করিয়া ছাদের ফাটল দিয়া বার করিয়া আবার ছাদের ফাটল জোড়া লাগাইয়া দিয়া নবীর বাপরে ঘটনা শুনলে মনে জাগে যে এটা কেমন ভাবে সম্ভব? আল্লাহ আগে জব দিলে তুমি সুবহান কইয়া তোমরা অক্ষম, তোমরা পক্ষে সম্ভব না, আমি অক্ষমতার থেকে পবিত্র, আমি সুবহান, আমার পক্ষে সম্ভব। ওই আল্লাহ জব দিলে না অগ্রিম জব। যখনই মনে আপনার প্রশ্ন দেখবো মেরাজের ঘটনার কোন অংশের মাঝে কেমন করে সম্ভব, আল্লাহ এক কথায় জব দিয়েছেন আমি সুবহান, সকল রকমের অসম্ভবতার থেকে আমি আল্লাহ পবিত্র, আমার পক্ষে সকল কিছুই সম্ভব। এরপরে এখান থেকে বাইক ফিরিয়ে নিয়ে জমজম সিনা মুবারকের কুদরতি অপারেশন করিয়া জমজম কুয়ার পানি দিয়া দইয়া আবার আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ ভিতরে ঢুকাইয়া জোড়া লাগাই এটার মহানবীর কুদরতি অপারেশন সত্য সদর। আরবি ভাষায় এই ঘটনাটাকে বলে সাক্ষুর সাদার, বাংলা ভাষায় বলে দক্ষ বিদারণ। আরবি শব্দটার অর্থ জানা যেমন সর্বস্তরের মুসলমানের জন্য কঠিন, বাংলা শব্দটা ব্যবহার করলেও তার মর্ম বোঝা সর্বসাধারণের জন্য কঠিন। এই জন্য আমি এটা সহজ যুদ্ধ করার লাগে হইয়া থাকি কুদরতি অপারেশন, মেডিকেটেড অপারেশন নয়, হাসপাতালের পদ্ধতির অপারেশন না, আল্লাহর কুদরতি ব্যবস্থায় অপারেশন। আল্লাহর কুদরতি ব্যবস্থায় নবী সিনা মুবারকে কাটিয়া আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ বার করিয়া দইয়া আবার ভিতরে ঢুকাইয়া জোড়া লাগাই দেওয়া। হাঁটতে কোনো ব্যথা পাইছেন না, নবী অস্ত্রেরও দরকার হচ্ছে না, জোড়া লাগাইতে সিলাইও লাগছে না, মেডিসিনও লাগছে না, সময়ও লাগছে না। লগালগ কাটা, লগালগ বার করা, লগালগ ধোয়া, লগালগ বিনা সিলাই দিয়ে, বিনা মেডিসিনে, বিনা ব্যথায় জোড়া লাগাই দেওয়া। এই অপারেশনের অবস্থাটা বুঝি থাকলে হোক কথা বল, এটা মেডিকেটেড অপারেশন না কুদরতি অপারেশন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের এই ধরনের কুদরতি অপারেশন উনার জীবনে সর্বমোট 4 বার করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। প্রথম দফা করা হয়েছে ওনার 4 বছর বয়সে, দ্বিতীয় দফা করা হয়েছে 10 বছর বয়সে,
তৃতীয় দফা করা হয়েছে 40 বছর বয়সে, চতুর্থ দফা করা হয়েছে মেরাজের। যে রাত্রে তিনি মেরাজে ছিলেন সেই রাত্রে ওনার বয়স কত ছিল এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিস্তর মতভেদ আছে। এর মধ্যে যে মতটা বেশি অগ্রগণ্য সেটা হল হিজরতের আগের বছর রজব চাঁদের 26 তারিখ, হিজরত 27 তারিখের রাত্রে মহানবী মেরাজ হয়েছে। হিজরতের আগের বছর দিয়ে থাকলে হিজরত করছিল 53 বছর বয়সে। এর আগের বছর যদি মেরাজ দিয়ে থাকেন মেরাজ কত বছর বয়সে? 52 বছর। এই বিবরণ মতে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 52 বছর বয়সে মেরাজের রাত্রিতে নবী সিনা মুবারকের কুদরতি অপারেশনটা জীবনের শেষবারের মতো, চতুর্থবারের মতো করা হবে। প্রত্যেকটা অপারেশনের পিছনে একটা করে রহস্য আছে। এর মাঝে আমরা আজকে শুধু মেরাজের রাত্রে যে অপারেশনটা করা উচিত এর মাঝে কি রহস্যটা আছে বোঝার চেষ্টা করি। আল্লাহ আয়াতের মাঝে পরিষ্কার বলে দিবেন যে আমি আসমান জগতের কুদরতি লীলাখেলা দেখানি লাগি, পরকালের জগৎ কারণে চাক্ষুর ভাবে দেখানি লাগি মেরাজ নিয়ে জাহান্নামের আযাব গজব আল্লাহ রাসূলের চাক্ষুর ভাবে দেখবেন। জাহান্নামের ভয়াবহ আযাবের কথা শুধু আল্লাহর কাছ থেকে ওহীর মাধ্যমে পাইয়া যখন উম্মতকে বুঝাইতা তখনই নবীর শরীরের অবস্থা, মন মানসিকতার আর তার অবস্থা অন্যরকম দিয়ে দিত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলে গোনার মতো একশা দুকশা চুলদারি ভাবছিল। খুব বেশি রকমের ভাবছিল না চুলদারি, আঙ্গুলে গোনার মতো একশা দুকশা ভাবছিল। চুলদারি ভাবাটা তো বৃদ্ধ হওয়ার একটা আলামত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলবেন শাইয়াবাতনি হুদ, আমারে বার্ধক্য পুরা করছে না, আমারে সূরা হুদের মধ্যে আল্লাহ বেঈমান কাফির ফাঁকিসুররা জাহান্নামে কি পরিমাণ ভয়াবহ আযাব হইব এর বিবরণে আমারে বলা হয়। চিন্তা করে দেখুন, জাহান্নাম চোখে দেখুন না, খালি সূরা হুদের আয়াতের মাঝে আল্লাহ যে বিবরণ দিছেন এই বিবরণ খান করিয়া আল্লাহ রাসূলের ফরমান যে আমার সুলদারি কপায় দেখা হচ্ছে। এখন যে আযাবের বিবরণ খানে শুনিয়া ওই মনে বুঝিয়া ওই সুলদারি বাকি যায় ই আযাব চোখে দেখে অবস্থা রাখতে হইল। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে ফরমাই ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। ও মানুষ বল, যদি আল্লাহর ভয় করিয়া চলো যে কিয়ামতের দিন জাহান্নামের ভয়ে শিশুরা পর্যন্ত বুড়ো হইলেই কবি দিন বাস পায় কিভাবে। এই আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন জাহান্নামে যাওয়ার আগে ওই হাসরের মাঠে দাঁড়ানো তাহা অবস্থাতে ওই জাহান্নামের অবস্থা যখন বুঝতে পারবো আযাবের অবস্থা, তখন যে সমস্ত মানুষ শিশু কালে মারা গেছি হাসরের মাঠে শিশু অবস্থায় যাইছে এরা পর্যন্ত জাহান্নামের আযাবের অবস্থা বুঝতে পারিয়া বুড়া হইল। তখন আমরা যে জাহান্নামের অবস্থা বুঝতে পারলে শিশু বুড়া হইলে এই জাহান্নামের আযাব নিজের চোখে দেখলে অবস্থা রাখতে হবে, হাটপিল করার কথাই না কথা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের নিয়ামতের অবস্থা দেখেও যেন আত্মহারা না হন, জাহান্নামের আযাব গজবের অবস্থা দেখেও যেন হাত ফেল না করেন, সেই অন্তরাত্মার মধ্যে জাহান্নামের আযাব গজব দেখিয়াও বরদাস্ত করার চান্সলেস না হওয়ার মতো যোগ্যতা দেওয়ার জন্য মেরাজের রাতে সিনা মুবারকে কুদরতি অপারেশন করিয়া অন্তরাত্মারে দইয়া দুজনের আযাব দেখা করেও তিনি হাত ফেল করবেন না, এই ক্ষমতা দিয়া দেওয়া উচিত। সুবহানাল্লাহ। এই তো মেরাজের রাতে নবী সিনা মুবারকের কুদরতি অপারেশনের রহস্য। হযরত জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অপারেশন কাম সম্পন্ন করিয়া মেরাজে যাওয়ার পথে নবীজিকে একটা বেহেশতি একটা বাহন, একটা সুয়ারি দিয়া জিবরাইল। এই সুয়ারি পিঠের মধ্যে বইলা এটার নাম হইল বুরাক।
বুরাক বারকুন শব্দ থেকে উৎপত্তি। বারকুন শব্দের অর্থ শাব্দিক অর্থ হইল বিদ্যুৎ, কারেন্ট। বৈজ্ঞানিকেরা কয় কারেন্টের গতি হইল সেকেন্ডে 2,88,000 মাইল। 1 সেকেন্ডে কারেন্ট 2,88,000 মাইল দূর যায়। বুরাক নামের যে জন্তুটা বিস্তার হইয়াছিল শুরুতে মেরাজ হইয়া দিবার লাগি, এই বুরাকের গতি বিদ্যুতের গতি থেকে আরো বেশি আছে। এই কারণে এই জন্তুটার নাম হয়েছে বুরাক। মুফাসসিরিন একরাম লেখেন যে বুরাকের দিকে সোয়ার হইয়া রসুল মেরাজে গেছে, এই বুরাকের গতি পথের কতটুকু আছে লেখুন খোলা আকাশের মাঝে যেখানে কোনো বাধা নাই, আড়াল নাই, পর্দা নাই, মেঘ নাই, নামাজ নাই, এরকম খোলা আকাশের মাঝে চাইলে নজর যত দূর পর্যন্ত যায় বুরাকে এক কদমে 1 সেকেন্ডে অত দূর হতে। এই দ্রুত গতির কারণে নবী যে জন্তুর বিজে সোয়ার হইয়া মেলা রয়েছে এই জন্তুটার নাম রাখা হয়েছে বুরাক। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাকের পিঠে আরোহণ করাইয়া ইব্রাহিম ইসরা বুরাকের পিঠে আরোহণ করিয়া বইলা দুজন বুরাকের পিঠে আর বুরাক আকাশে উড়িয়া চন্দ্র নবীকে নিয়ে মেলা যেত।